আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা ঈমান সম্পর্কে। ঈমান সম্পর্কে দুটি কালিমা আমরা শুনি, ঈমানে মুফাসসাল এবং ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল অর্থ ঈমানের সংক্ষিপ্ত বাক্য। ঈমানে মুফাসসাল অর্থাৎ ঈমান সম্পর্কে একটু বিস্তারিত বাক্য। তো ঈমানে মুজমাল সর্বপ্রথম পড়ব এবং তরজমা করব। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। কামা হুয়া বিআসমাইহি, যেমন তিনি তিনার নামের অনুযায়ী। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এবং তিনার সমস্ত হুকুম আহকাম কবুল করলাম, মেনে নিলাম। ওয়া আরকানিহি, এবং সমস্ত আরকানসমূহ। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ আল্লাহ তাআলা সমস্ত কিছুরই সৃষ্টিকারী, খালিক। আর আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে বা পৃথিবীর বাইরে, এক কথায় আল্লাহ তাআলা ছাড়া আর যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মখলুক। আল্লাহ তাআলা পরাক্রমশালী, সব কিছু দেখেন, শোনেন, তিনার ঘুম নেই, এমনকি ঘুমের আগে যে তন্দ্রা সেটাও আসে না। আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি। আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউই নেই। আল্লাহ তাআলার এছাড়াও আরও আল্লাহ নাম ছাড়া আরও অনেক নাম রয়েছে, সেগুলো আসলে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী। আর আল্লাহ তাআলা যেহেতু মহান, তিনি যা ইচ্ছা তাই করেন। তো তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। আর তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন। সর্বশেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনার মাধ্যমে কেমনভাবে ইবাদত করতে হবে, মানুষ কেমনভাবে জীবনযাপন করবে, আল্লাহ তাআলার মানুষ সৃষ্টি করার যে উদ্দেশ্য সেটা কেমনভাবে বাস্তবায়ন হবে, তার নিয়মাবলী, সেগুলোকে হুকুম আহকাম বলা হয়। তো সেগুলো আল্লাহ তাআলা তিনার প্রিয় নবীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তো সেগুলো আমরা মেনে নিলাম, অর্থাৎ তার প্রতি ঈমান আনলাম। আর ঈমানে মুফাসসাল আমি পড়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। ও মালাইকাতিহি, এবং তার ফেরেশতাগণের প্রতি। ফেরেশতা আল্লাহ তাআলার এক ধরনের সৃষ্টি, নূরের তৈরি। আল্লাহ তাআলার হুকুম আহকাম সর্বদা তিনারা পালন করে চলেন। যাকে যে কাজে নিয়োজিত করা হয়েছে সেই কাজেই নিয়ম মেনে সেই কাজ পালন করছেন। বিখ্যাত ফেরেশতা চারজন: হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মিকাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরপরে ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং কিতাবসমূহের প্রতি ঈমান আনলাম।
কেতাবসমূহ বলতে আল্লাহ তাআলা যুগে যুগে যেমন নবী পাঠিয়েছেন, তার সাথে সাথে অনেক কেতাবও পাঠিয়েছেন। সেই কেতাবসমূহের মধ্যে বিখ্যাত কেতাব 4টি, যেমন সর্বশেষ যেটা নাজিল হয়েছে কুরআনুল কারীম, তার আগে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, তার আগে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর, তার আগে হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত। এরপরে ওয়া রুসুলিহি, এবং আমরা রসুলগণের প্রতি ঈমান আনলাম। রসুলগণের প্রতি ঈমান আনার অর্থ হলো এই হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। সকলেরই প্রথম বাণী একই ছিল, অর্থাৎ এক আল্লাহকে ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর রসুলগণ নিষ্পাপ, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং খাতামুন নবিয়্যিন, অর্থাৎ এরপরে আর কোনো নবী আসবে না, আখিরি নবী তিনি। এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমরা শেষ দিবসের প্রতি ঈমান আনলাম। ইয়াউমুল আখির বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যেদিন আসলে হিসাব কিতাব হবে। যারা সৎ কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা অসৎ কাজ করে গিয়ে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সৎ কাজের শাস্তি জান্নাত, অসৎ কাজের শাস্তি জাহান্নাম। তো যেদিন এই বদলা দেওয়া হবে, যেটা আসলে বদলার দিন, তাকে ইয়াউমুল আখির বলা হচ্ছে। তো এই ইয়াউমুল আখিরের উপরেই ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলাম। ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনার অর্থ হলো এই পৃথিবীতে ভালো মন্দ যা কিছু ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার অসীম জ্ঞান, অর্থাৎ ইলমে মুহিত বলা হয়, কোরআন শরীফে এসছে। তো এই অসীম জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আগে থেকেই সব কিছু লিখে রেখে দিয়েছেন। তো এটাকেই তাকদীর বলা হচ্ছে। তো যে ভালো মন্দ সব কিছুই পূর্ব থেকেই আল্লাহ তাআলা নিজের অসীম জ্ঞানের মাধ্যমে সেটা লিখে রেখে দিয়েছেন। তো সেটার উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মউতের পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা। অনেক ধর্মের মানুষের আকীদা আছে যে ব্যাস আমরা এখন জীবিত আছি, কিছু কাল আগে আমরা জন্মগ্রহণ করেছি, ব্যাস এভাবেই ছোটো থেকে বড় হচ্ছি, বড় থেকে আরও বড়, বুড়ো, এভাবে আমরা একদিন মারা যাব, সব শেষ। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে না, আমাদেরকে মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করা হবে, এবং এহ জগতে আমরা যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাদের ভালো বদলা দেওয়া হবে, যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমাদের শাস্তি দেওয়া হবে। তো এই যে মরণের পরে পুনরায় জীবিত হতে হবে, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। তো এই দুটি কালিমার মাধ্যমে আমরা ঈমানের সংক্ষিপ্ত এবং তার থেকে একটু বিস্তারিত বিষয় জানতে পারলাম। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এর থেকে আরও বিস্তারিত আলোচনা করব। তো সকল সম্মানিত ভিউয়ার্সকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার চ্যানেলকে যারা ফলো করছেন সকলকে বিশেষ করে শুভেচ্ছা। আর সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহিত হই।
আসসালামু আলাইকুম।